বরের জায়গায় ভাইয়ের গুন্ডা রাগী বদমেজাজি বন্ধুকে দেখে চমকে উঠল উৎসাহ। অবাক নেত্রে তাকিয়ে রইল শেরওয়ানি পরিহিত মেহেরাবের পানে। মেহেরাবকে দেখে মনে হচ্ছে না সে একটুও চমকেছে, বরং সে ফুরফুরে মেজাজি আছে, যেন সে আগে থেকেই সব জানতো। বেটার ভাবভঙ্গি একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। উৎসাহ তার দিকে তাকাতে মেহেরাব চোখ টিপ মারল, সাথে সবার অগোচর উড়ন্ত চুমুও ছুড়ে দিল। উৎসাহ বিষম খেয়ে গেল। লাজ লজ্জাহীন বেয়াদব একটা পুরুষ, এই জন্যই বেটাকে দু চোখে দেখতে পারে না। মাঝে মাঝে ইচ্ছে করে ইট মেরে এর মাথা ফাটিয়ে দিতে, কিন্তু একটা জিনিস উৎসাহ বুঝে পাচ্ছে না, এই বজ্জাত লোক এখানে কি করছে। এখানে তো রিয়াদের থাকার কথা ছিল, তার মানে কি উৎসাহের সাথে এই বজ্জাত লোকটার বিয়ে হবে? রিয়াদ কোথায়? কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। উৎকণ্ঠার ইচ্ছে করলো চিৎকার করে বলতে, আমি এই গুন্ডা মাস্তান লাজ লজ্জাহীন বেয়াদব বন্ডলোককে বিয়ে করব না। তোমরা আমায় এর সাথে বিয়ে দিও না। আশেপাশে মা বাবা ভাই কাউকে খুঁজে পাচ্ছে না। উৎকণ্ঠার নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। ওর কান্না পাচ্ছে। ও কিছুতেই বদলোকটাকে বিয়ে করবে না, কিন্তু বলবে টাকাকে। পাশে থাকটা এক কাজিনকে ইশারায় ডাক দিল। মেয়েটা কাছে এলে পিস করে জিজ্ঞেস করলো, রিয়াদ কোথায়? রিয়াদের জায়গায় বজ্জাত বেটা কি করছে? আম্মু আব্বু ভাইয়া কোথায়? রিয়াদ হারামজাদার কথা তুই বলিস না। ওকে সামনে ফেলে তিয়াস ভাই হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিবে। এমনও হতে পারে এক বাড়িতে মাথা পাটিয়ে ফেলবে। ভাইয়ার মেজাজ এমনিই খুব খারাপ। চাচ্চু একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই চাচিয়ার ভাইয়া চাচ্চুকে সামলাচ্ছে। উৎসাহ উত্তেজিত হলো, উঠে যেতে নিলে আসল ছেড়ে। মিলি বলল, আরে কোথায় যাচ্ছিস? বিয়ের আসর থেকে উঠছিস কেন? কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন, এখনই কবুল বলতে বলবেন? যা ইচ্ছে হোক, আমি আমার বাবার কাছে যাব। বাবা কোথায়? কি হয়েছে বাবার? কেমন আছে? কথাগুলো বলতে বলতে কান্না করে দিল উৎসাহ। মিলি ওকে বসিয়ে দিল। চাপা কণ্ঠে বলল, কি করছিস? পাগল নাকি তুই? বিয়ের আসর থেকে কেউ ওঠে? বিয়ে উচ্ছন্নে যাক, আমি বাবার কাছে যাবই যাব। তুই একটু শান্ত হয়ে বস, আমি তিয়াস ভাইকে ডেকে নিয়ে আসছি। মিলি চলে গেল। উৎসাহ বসে বসে হাত মোচড়াচ্ছে আর ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। ভাবা ভক্ত মেয়েটা, বাবার কিছু হলে ওর দিনদশা থাকে না। বাবার সামান্য অসুস্থতা মেয়েটা দিশেহারা হয়ে পড়ে। সেই মেয়ের বিয়েতে এত আয়োজন করে বাবা এখন অসুস্থ শুনে কীভাবে নিজেকে শান্ত রাখবে উৎসাহ? মিনিট দুই বাদে কাজী সাহেব বলে উঠল, বলো মা কবুল। উৎসাহ শিউরে উঠল, গলা ধরে এসেছে ওর। কী করবে কিছুই বুঝতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে নিজের কাছের মানুষগুলোকে খুঁজছে, কিন্তু কাউকেই পাচ্ছে না। উৎসাহ মাথা নিচু করে চুপ করে রইল। কাজী সাহেব আরও দুবার বলল, কিন্তু উৎসাহের কোনো জবাব নেই। বেচারি একই ভঙ্গিতে বসে আছে, দেখে মনে হবে রোবট হয়ে গিয়েছে। কোনো অনুভূতি নেই ওর মাঝে। মেহেরাবের মেজাজ খারাপ হলো, দমক দিয়ে বলল, কি হলো? কবুল বলছো না কেন? সমস্যা কি? মেহেরাবের দমকে কেঁপে উঠল উৎসাহ। বেচারি ভয় পেয়েছে, তবুও কিছু বলল না। এমন সময় সেখানে আগমন ঘটল তিয়াসে। তিয়াস বোনের কাছে এসে দাঁড়ালো, ঝুঁকে শুধালো, কোনো সমস্যা? কবুল বলছিস না কেন? উৎসাহ মাথা নেড়ে সায় জানালো, দীর্ঘণ্ঠে আস্তে করে বলল, আমি বাবার কাছে যাব। আগে বিয়েটা হোক, তারপর আমি তোকে বাবার কাছে নিয়ে যাব। উৎসাহ ফের বলল, আমি তোমার গুন্ডা বন্ধুকে বিয়ে করব না। রিয়াদ কোথায়? তার জায়গায় এ কেন? তিয়াস রেগে গেল মিনিটের মাঝে। রাগের তোপের নাগের ফাটা ফুলে ফেঁপে উঠেছে। তিয়াস রাগ কন্ট্রোল করতে না পেরে হাত মুষ্টিবদ্ধ করে নিল। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, ওই হারামির বাচ্চার নাম এবার নিয়েছিস, তাই আমি কিছু বললাম না। পরের বার বললে খবর আছে বলে দিলাম। ওর নাম আমার সামনে নিবি না। উৎসাহ কিছুই বুঝতে পারল না। এতদিন বাড়ির সবাই রিয়াদ বলতে যে পরিমাণ পাগল ছিল, কয়েক ঘন্টার ব্যবধানে এমন কি হলো যে তারা সেই মানুষটার নামই সহ্য করতে পারছে না? আজব কাহিনী তো। তিয়াস পুনরায় বলল, তাড়াতাড়ি কবুল বল। তুমি অন্য যাকে বলবে আমি তাকে বিয়ে করে নেব, তাও তোমার এই গুন্ডা বন্ধুকে বিয়ে করব না। মেজাজ খারাপ করিস না বনু, যা বলছি তাই কর। তোর মেহেরাবকে বিয়ে করতে হবে, এতে হোক ও গুন্ডা মাস্তান বাঁচে ছেলে। উৎসার অভিমান হলো। অভিমানের পারদে কান্না পেয়ে গেল ওর। পেঁচা ফেঁচা করে কান্না করে দিল। তিয়াস শক্ত চোখের বোনের দিকে চাইল। উৎসাহ ইতি উতি না ভেবে কবুল বলে দিল। ও এতক্ষণে বুঝে গেছে এই লোককে বিয়ে করা ছাড়া ওর কাছে অন্য কোনো অপশন নেই। কাজী সাহেব মেহেরাবকে কবুল বলতে বলে রিল্যাক্সে বলল, বেটা একদম ফুরফুরে মেজাজে আছে। উৎসাহ অবাক হলে, যেই লোক ওকে দু চোখে সহ্য করতে পারে না, সে কি করে এত স্বাচ্ছন্দ্য ওকে বিয়ে করে নিল? বিয়ে পড়ানো শেষ হলে আশেপাশে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। উৎসাহ কান্না মাখে কণ্ঠে তিয়াসের উদ্দেশ্যে বলল, বাবার কাছে যাব।
তিয়াসের বোনের কান্না দেখে মায়া হলো, কত আদরের বোন তার। বোনের হাত শক্ত করে মুষ্টিতে নিয়ে বলল, চল। মেহেরাবের দিকে তাকিয়ে বলল, তুইও আয়। বাবা তার মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে দেখে শান্তি পাবে বলে রুম থেকে বের হলো মেহেরাব। পিছু পিছু এগুলো উজ্জ্বল সাহেব এবং তনয়া বেগমের অতি আদরের একমাত্র কন্যা উৎসা। ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। উৎসা পড়াশোনায় মাঝামাঝি কাটারের ছাত্রী। উজ্জ্বল সাহেবের ইচ্ছে মেয়েকে অনেক দূর পড়াবেন। সপ্তাহখানেক আগে হুট করে বাড়িতে আগমন ঘটল তার বন্ধুর পরিবার। হুট করে তাদের আসার কারণ বুঝতে পারলেন না উজ্জ্বল সাহেব। পরবর্তীতে করণ জানতে পারলে তারা উৎসাকে ছেলের বউ করে নিতে চায়। উজ্জ্বল সাহেব মত করলেন। অপরদিকে তার বন্ধুর বউ নাছরবান্দা, তারা উৎসাকেই চায়। দরকার পড়লে কাবিন করে রাখবে। তাদের ছেলের বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এলে উৎসাকে তুলে নিয়ে যাবে। অবশেষে তাদের জোরাজুরিতে উজ্জ্বল সাহেব রাজি হলেন। আজ উৎসার ঘরোয়াভাবে কাবিন ছিল। ঘরোয়াভাবে হলেই উৎসার পরিবার এসেছে, মামা, চাচা, খালা, ফুফু সবাই। সকাল থেকে সব ঠিকই ছিল। হঠাৎ কি হলো উৎসা নিজেও জানে না। সব কিছুই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। উজ্জ্বল সাহেব বিছানায় হেলান দিয়ে চোখ বুজে আছেন। তার হাতে স্যালাইন লাগালাম। তনয়া বেগম বসে আছে তার পাশে। উৎসা বাবার এই অবস্থা দেখে শব্দ করে কেঁদে ফেলল। উজ্জ্বল সাহেব মেয়ের কান্নার শব্দে চোখ মেলে চাইলেন। ইশারায় মেয়েকে কাছে ডাকলেন। উৎসা দৌড়ে যেয়ে লুটিয়ে পড়ল বাবার বুকে। এই জায়গাটা তার জন্য একেবারে সেফ। সকাল থেকে উজ্জ্বল সাহেব একদম ফিরছিলেন। মেয়ের বিয়ে নিয়ে কত উৎসাহ ছিল তার। হুট করে এমন কি হলো যে মানুষটা অসুস্থ হয়ে গেল? তাকে স্যালাইন দিতে হচ্ছে। উৎসাহ জানে বাবা সেখানে থাকলে নিশ্চয়ই লুসু লোকের সাথে তার বিয়ে দিত না। মনে মনে প্রতিজ্ঞা করলো ভাইয়ের সাথে কথা বলবে না। গুন্ডার সাথে থাকতে থাকতে ওর ভাইটাও দিন দিন জল্লাদ হয়ে যাচ্ছে। কেমন পাষাণের মতো বলল, ওই বজ্জাত বেটাকেই বিয়ে করতে হবে ওর। উৎসাহ কান্নামাখা কণ্ঠে বলল, বাবা তোমার কি হয়েছে? তুমি অসুস্থ হয়ে গিয়েছ, হঠাৎ কি হলো তোমার বাবা? উজ্জ্বল সাহেব মেয়ের উত্তেজনা দেখে মুচকি হাসল। ছোটবেলা থেকে মেয়ে তার বাবা পাগল। বাবার কিছু হলে চিন্তায় পাগল হয়ে যায়। উজ্জ্বল সাহেব হাসি মুখে বলল, তেমন কিছু না মা, সারাদিন ছুটোছুটি করায় শরীর একটু খারাপ হয়েছে, এই আর কি। তুই টেনশন করিস না। উৎসাহ কিছুটা শান্ত হলো। উজ্জ্বল সাহেব মেহেরাবকে কাছে ডাকলেন। মেহেরাব পাশে এসে দাঁড়ালে। ওর হাত নিজের হাতে মুঠোয় নিয়ে বলল, বাবা তোমায় যে কি বলে ধন্যবাদ দিব, আমি সেই বাসা হারিয়ে ফেলেছি। তুমি না থাকলে আজ আমার মান সম্মান সব শেষ হয়ে যেত। আমি তো আপনার ছেলের মতোই, এটা আমার দায়িত্ব। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। মেয়েটা আমার বড্ড বাচ্চামো করে। এখনও নিজেকে সবখানে মানিয়ে নিতে পারে না। ওর কোনো ভুল হলে বুঝিয়ে বলো। মেহেরাব একবার উৎসার পানে চেয়ে আশ্বস্ত কণ্ঠে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি উৎসাকে সবসময় আগলে রাখবো। একটা আঁচড় আসতে দিব না ওর গায়ে। উজ্জ্বল সাহেবের কলিজা ঠান্ডা হয়ে গেল। ছেলেটা কি সুন্দর তাকে বাবা বলে সম্বোধন করলো। আরও কিছুক্ষণ কথা বলা হলো সবার মাঝে। পুরোটা সময় উৎসাহ চুপ রইল। যেখানে তার কথার মূল্য নেই সেখানে সে কথা বলবে না। রাত তখন 8টার কাছাকাছি। এবার যাওয়ার পালা। মেহেরাব উঠে দাঁড়িয়ে বলল, বাবা এবার আমাদের যেতে হবে। উৎসাহ চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি এই লুসু বেটার সাথে যাব না, কিন্তু বলতে পারল না। এখন উল্টোপাল্টা কিছু বলে মেহেরাব ধমক দিয়ে বসিয়ে রাখবে, এটা সে ভালো করেই জানে। খবিশ লোক একটা। বাসর ঘরে বসে আছে উৎসাহ। এটাকে বাসর ঘর বললে ভুল হবে। ঘরে নেই কোনো ফুলের অস্তিত্ব, আর না আছে কোনো সাজসজ্জা। পুরো বাড়ি ফাঁকা। আত্মীয় স্বজনের কোলাহল নেই। লাল নীল রুতে আলো নেই। একদম সাদামাটা বাড়ি। আর থাকবে বা কি করে? যে বাড়ি ছেলে হুট করে বিয়ে করে বউ নিয়ে আসে সেখানে সাজসজ্জা থাকবে না, এটাই তো স্বাভাবিক। আলো অন্ধকারের খেলা চলছে কক্ষ জুড়ে। উৎসাহ বসে থাকতে থাকতে ঝিমিয়ে যাচ্ছে। ঘুম চোখের পাতায় চেপে বসেছে। সকাল সকাল উঠতে হয়েছে ওকে। বেচারি রাতেও ভালো মতো ঘুমাতে পারেনি, যার ফলে এখন ঘুমে ডলে পড়েছে। কিন্তু ঘুমানো ঠিক হবে কিনা বুঝতে পারছে না। মেহেরাব এখনো আসেনি। বাড়ি আসার মিনিট কয়েকের মাঝে মেহেরাবকে ওর বাবা ডেকে পাঠিয়েছে। উৎসাহকে মেহেরাবের ভাবি তার রুমে বসিয়ে গেছে। উৎসাহ আশেপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করলো। ঘটার কারণ ওয়ান অন অনলি মেহেরাব মির্জা সাহেবের। উৎসাহ চোখ
বুলালো একবার সাজানো গোছানো রুম। উৎসাহ অবাক হলো, ছেলে মানুষের রুম এতটা গোছানো হয়, তাও আবার সে যদি এমন গুন্ডা বদমাশ টাইপের হয়। ভদ্র ছেলেদের রুম সাজানো গোছানো হলে মানা যায়। উৎসার ইচ্ছে করছে এক ছুটে বাড়ি চলে যেতে, বাবার কথা বেশি মনে পড়ছে। বাবা এখনো সুস্থ আছে তো? কি করছে? আচ্ছা, বাবা কি উৎসাহকে মিস করছে? তার একটা মাত্র মেয়ে আজ বাড়ি ছেড়ে চলে এসেছে, এদিকে তাদের কষ্ট হচ্ছে না? কান্না পাচ্ছে না? উৎসাহ তো কান্না পাচ্ছে। মির্জা বাড়ির বড় ছেলে মিজান মির্জা, তার 3 জন সন্তান, 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মাহিন মির্জা, মাহিন বিয়ে করেছে, তার বউয়ের নাম রিনে। তারপর মেয়ে সিথি, সিথির বিয়ে হয়েছে প্রায় 5 বছর, সে শ্বশুর বাড়িতে থাকে, আর 3 বছরের বাচ্চাও আছে। ছোট ছেলে অর্থাৎ এই বাড়ির ছোট কর্তা মেহরাব মির্জা, যার নাকের ডগে সবসময় রাগ চড়ে থাকে, কিছু বলার আগে টেম্পারেচার 420 ডিগ্রিতে চড়ে থাকে। মিজান মির্জা স্যার ভাই, তাদের বাড়ি পাশাপাশি, সিরিয়ালে একজনের বাড়ি। দরজা খুলে প্রবেশ করলো মেহরাব, পাঞ্জাবের হাতা গোটাতে গোটাতে এগিয়ে গেল বিছানার দিকে। আহারে বেচারি বউ তার, নিশ্চয়ই তাকে বকতে বকতে ঘুমিয়েছে। মেহরাবের ঠোঁটের কোনো মুচকি হাসি ফুটে উঠল। এতদিনে তার রুমটা পরিপূর্ণতা পেল। হাত ঘড়ি খুলতে গিয়ে খেয়াল হলো রাত 1:25। মেয়েটা নিশ্চয়ই তার অপেক্ষা করতে করতে ঘুমিয়েছে, কিন্তু সেই বা কী করবে? বাড়ি আসতে না আসতে বাবা জরুরি তলবে ডেকে নিল। বাবার থেকে ছাড়া পেতেই কলেলে সদ্য বিয়ে করা বউ যে একটু সময় দেবে সেটাও পারল না। এমনিতেই মেয়েটা ওকে 2 চোখে দেখতে পারে না, দেখলেন 10 মাইল দূরত্ব বজায় রেখে চলে, মনে হয় ও কোনো ভাগ বা ভাল্লুক। ড্রেসিং টেবিলের সামনে গড়ি খুলে রেখে বিছানার দিকে অগ্রসর হলো। পুরো বিছানা পাকা। মেহরাবের ব্রু কুচকেল। উৎসাহ গেল কোথায়? ঝটফট লাইট জ্বালালো, সারা ঘরে চোখ বুলি উৎসাহকে ফেলো কাউসের উপর গুটি গুটি মেরে শুয়ে আছে। মেহরাবের ঠান্ডা মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল। মেয়েটা পেয়েছেটা কি? এটা কি বাংলা সিনেমা পেয়েছে? কাউসের কাছে গিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসাহকে, অতঃপর শুইয়ে দিল বিছানায়। লাইট নিভিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে টাওয়াল কোনো মতে চেয়ারের উপর ছড়ে বিছানার দিকে এগিয়ে গেল। শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, শরীর আর চলছে না। বিছানায় শুয়ে উৎসাহকে একটানে কাছে নিয়ে এলো, অতঃপর বিয়ে করা বউকে জড়িয়ে সুখ বুঝলো। মনের মাঝে কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে, কত সাধনার বউ তার। আর যাই হোক, বিয়ে করে বউ দূরে রেখে ঘুমানোর পাত্র সে নয়। ক্লান্তিতে কিছু মুহূর্তের মাঝে মেহরাব ঘুমের দেশে পাড়ি জমালো। গভীর রাত, আশেপাশে কুকুর গেউ গেউ করছে। উৎসার ঘুমের মাঝে অস্বস্তি হতে লাগলো, মনে হচ্ছে কেউ ওকে চাপড়ে ধরে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে। অবশেষে টিকতে না পেরে চোখ খুলল, নিজেকে আবিষ্কার করলো কারো শক্ত বাহু বন্ধনে। উৎসাহ ঘাবড়ে গেলে এত রাতে ওর রুমে কে এলো, আর কেই বা ওকে এভাবে ঝাপড়ে ধরে রেখেছে। ভালো করে লক্ষ্য করে মেহরাবের মুখখানা দেখে শান্ত হলো। মনে পড়লো কয়েক ঘন্টা আগে ভাদরের গলায় মুক্তোর মালা স্বরূপ তাকে ঝুলানো হয়েছে। উৎসার ইচ্ছে করলো মেহরাবের চুলগুলো টেনে ধরতে, হাত বাড়িয়ে ফিরিয়ে নিল। বেচারা শান্তিতে ঘুমাচ্ছে, ঘুমন্ত ব্যক্তিকে আঘাত করা উচিত না, কিন্তু উৎসাহ কি করবে? ও যেভাবে ঘুমিয়ে অভ্যস্ত না, হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে অভ্যস্ত, একটু নড়াচড়া করার মতো পাক ফোকরও রাখেনি মেহরাব। একদম শক্ত করে চেপে রেখেছে। উৎসাহের ঘুমাচ্ছে না, কিছু করার নেই। দূর থেকে ভেসে এলো কুকুরের ডাক। উৎসাহ ভয় পেলাম, ভয়ে গুটিসুটি মেরে মুখ লাগালো মেহরাবের বুকে। একসময় ঘুমিয়ে গেল। সূর্যের আলো এসে চোখে পড়তে ঘুম ছুটে গেল মেহরাবের। চোখ খুলে উৎসাহকে নিজের বুকে গুটিসুটি মেরে ঘুমোতে দেখে হাসলো, অতঃপর হাত বাড়িয়ে সামনে আসা চুলগুলো সরিয়ে দিল। মেয়েটা ভীষণ মায়াবী, উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, উপচে পড়া সৌন্দর্য না হলেও দেখতে বেশ সুন্দরী। গোলগাল মুখখানে একরাশ মায়া মাখা। মেহরাবের ইচ্ছে হলো মেয়েটাকে শুয়ে দিতে। একটুখানি শুয়ে দিলে কি ভুল কিছু হবে? অবশ্যই না, তার বিয়ে করাবো। কবুলপুরে ইসলামী শরীয়ত মতে বিয়ে করেছে, এখানে ভুলের কিছুই নেই। মেহরাব আলতো করে উষ্ঠ শুইয়ে দিল উৎসার গালে। উৎসাহ ঘুমের মাঝে কেঁপে উঠল, চোখ ফিট ফিট করছে। মেহরাব বুঝে গেল উৎসার ঘুম ভেঙে গেছে, তাই ঘুমানোর ভান ধরল। উৎসাহ চোখ মেলে চাইল। রাতের ন্যায় নিজেকে মেহরাবের বাহুবন্ধনে আবদ্ধ দেখে মেজাজ খারাপ হলো। তখন রাতে বলে কিছু বলেনি, এখন সে মোটেও ছেড়ে দিবে না। মেহরাবকে ধাক্কাতে ধাক্কাতে ডাকা শুরু করলো, এই যে মিস্টার গুন্ডা, উঠুন উঠুন বলছি। একটা মানুষকে সাপের মতো পিছিয়ে ধরে নিজেকে সুন্দর করে ঘুমাচ্ছে। মেহরাব হাই তোলার ভঙ্গিমা করে উঠে বসলো। কি হয়েছে? কাকের মতো কা কা করে সকাল সকাল চেঁচাচ্ছ কেন? কপিলের মতো মিষ্টি করে বলতে পারো না? উৎসাহ তেতে বলল, না পারি না, আপনার মতো অসভ্য লোকেদের জন্য তো আরো আগেই না।
মেহেরাব ব্রু কুচকে শুধাল, আমি কি করেছি? একটা মেয়ের পারমিশন ছাড়া তাকে সাপের মতো পেঁচিয়ে ধরেছেন, তার উপর জিজ্ঞেস করছেন কি করেছি? এত পুরো সুরের মায়ের বড় গলা টাইপ। ও হ্যালো, আমি আমার বিয়ে করা বউকে জড়িয়ে ধরেছি, কোনো পরনারীকে নয়। বিয়ে করেছেন বলে কি হয়েছে? তাই বলে পারমিশন না নিয়ে টাচ করবেন? বউ শিখিয়ে তুলে রাখার জন্য বিয়ে করিনি আমি, বিয়ে করেছি ইচ্ছে হলে বউকে জড়িয়ে ধরবো, ইচ্ছে হলে চুমু খাবো, এতে তোমার কি? কথাগুলো বলতে বলতে মেহেরাব উৎসাহকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে দিল। উৎসাহ সিটকে দূরে সরে গেল, গাল মুছতে মুছতে বলল, লুচু বেড়া। মেহেরাব দাঁত কেলিয়ে 32 পাটি বের করে হাসি দিল। সেই হাসিতে জ্বলে উঠল উৎসাহ শরীর। বেচারি পারছে না মেহেরাবকে চোখ দিয়ে ভস্ম করে দেয়। মেহেরাব গা জ্বালানো হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। বাসার ঘরে সবার মাথা নিচু করে বসে আছে উৎসাহ, ওর সামনে বসে আছে সবাই। মিজান সাহেব জিজ্ঞেস করলেন, তোমার ঘুম ভালো হয়েছে মা? আমাদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? উৎসাহ একবার আর চোখে মেহেরাবের দিকে চাইল। এরকম বজ্জাত মার্কা একখান বর নামক বর্বর কপালে জুটলে কারো ঘুমে ভালো করে হওয়ার কথা না। কিন্তু আর যাই হোক, এতগুলো মানুষের সামনে বলা যাবে না। উৎসাহ মিহি কণ্ঠে বলল, না না আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে না। আঙ্কেল কি? বাবা বলে রাখবে, যেভাবেই হোক তোমাদের বিয়েটা হয়েছে তো। বড় বৌমা যেমন বাবা বলে ডাকে, তুমিও বাবা বলে ডেকো। উৎসাহ মাথা নেড়ে সায় জানালো। এর মাঝে লাঠি হাতে বসার ঘরে প্রবেশ করলো মেহেরাবের দাদু। মেহেরাব এগিয়ে গিয়ে তাকে ধরলো। দাদু ওকে আঘাত করতে করতে বলল, সব হারামজাদা, তুই আমায় ধরবি না। আমার লাগে সতীন নিয়ে আইলি, আমায় এক ফির কইলিও না। সতীন পছন্দ না হইলে কিন্তু ফিরত পাঠামো বইলে দিলাম। মেহেরাব ফিস করে বলল, পছন্দ হবে কি, দেখে তাকিয়ে থাকবে, রীতিমতো ডার্লিং, মেলা সুন্দর নেই। মেহেরাব সায় জানালো। দাদুকে এনে উৎসার পাশে বসালো। দাদু উৎসাহকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। উৎসার ভয় হচ্ছে, অস্বস্তি লাগছে। দাদু থুতনিতে হাত রেখে উৎসার মুখখানা উপরে তুলল। দেখি বোন, তোর রূপখানা, যেই রূপে আমার নাতি আটকে যে আমারে না জানিয়ে বিয়ে করে নিল। উৎসাহকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, মাশাআল্লাহ, মেলা সুন্দর বউ, এই জন্যই নাতি আমার পাগল হয়ে গেছে। এই রূপ দেখিয়ে বশ করেছিস নাকি বউ? উৎসাহ মনে মনে বলল, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, এমন বেলাজ বেড়াকে বশ করতে যাব। মিজান সাহেব ছেলেদের সাথে পরামর্শ করছেন কি করা যায়। ছেলে হুট করে বিয়ে করে বউ নিয়ে এসেছে, এখন অনুষ্ঠান করে আত্মীয় স্বজন ডেকে তাদের জানাতে হবে তো। মির্জাবাড়ির একটা মান সম্মান আছে। উৎসাহ রান্নাঘরে দাঁড়িয়ে আছে। কাজে হেল্প করতে চাইলে সালেহা বেগম দিলেন না। একে তো নতুন বউ, তার উপর যদি হাতটা পুড়িয়ে বসে। উৎসাহ এর আগে হাতে গোনা কয়েকবার এসেছিল মেহেরাবদের বাসায়। একবার মেহেরাবের জন্মদিনে, আরেকবার সালেহা বেগমকে দেখতে চেয়েছিল বলে। সেই সুবাদে তাদের কিছুটা আলাপ আছে। মাহিনীর বিয়েতেও সে তিয়াসের সাথে গিয়েছিল। তখন যদিও উৎসাহ আরও ছোট ছিল। মাহিনের বউ রিনি মেয়েটা ভীষণ মিশুকে। উৎসাহের সাথে সেদে সেদে কথা বলছে, এটা ওটা জিজ্ঞেস করছে। এর মাঝেই হাঁক শোনা গেল, মেহেরাব চেঁচাচ্ছে, উৎসাহ, এই উৎসাহ, কোথায় তুমি? এদিকে এসো। রিনি মুখ টিপে হাসলো। উৎসাহের রাগ হলো। বেটা এমন আচরণ করছে যে সবাই ভাবতে বাধ্য তাদের মাঝে কিছু আছে, প্রেমের বিয়ে তাদের। কিন্তু আদতে সেটা মোটেও সত্যি নয়। মেহেরাব আর তার মাঝে আদায়ে কাজ করার সম্পর্ক। উৎসাহ মনে মনে প্রস্তুতি নিল সোজা যে লোকটার গলা চেপে ধরবে। রিনি হাসতে হাসতে বলল, উৎসাহ, তোমার এখানে কাজ নেই, মেহেরাব ডাকছে, ওর কাছে যাও। উৎসাহকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে মেহেরাব। উৎসাহ প্রাণপণ চেষ্টা করছে মেহেরাবের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু পারলে তো। একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ে কিছুই না। তার উপর সে যদি হয় জিম করে ভুঁড়ি বানানো পুরুষ, তাহলে তো কোনো কথাই নেই। লুচু বেড়া দড়ির মতো পেঁচিয়ে রেখেছে ওর কোমর। উৎসাহ রেগে রুমে এসে সোজা গিয়ে মেহেরাবের গলা চেপে ধরতে যাবে, তার আগে মেহেরাব পিছু ফিরে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরেছে। উৎসাহ চমকে উঠেছে। বেলাজ বেড়া বুঝলো কি করে ও এসেছে? উনি তো এদিকে ঘুরেছিল।
উৎসের আগে ফুসফুস করছে। মেহেরাব ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। হাসি বজায় রেখে বলল, কি বউ, সকাল সকাল চুমু চাই বললেই পারো? সামান্য একটা চুমুর জন্য তুমি তোমার একমাত্র বরের গলা টিপতে আসবে? এটা তো ঠিক না জান। উৎসাহ কটমট দৃষ্টি নিক্ষেপ করলো মেহেরাবের পানে। হাত দিয়ে মেহেরাবের গলা টিপে ধরে বলল, বেশি ঝানঝান করলে একেবারে জানি নিয়ে নিব। বেলা ঝুলক, রান্না করেছিলাম, ষাঁড়ের মতো ডাকার কি আছে? এমন ভাব করছেন যেন আমাদের প্রেমের বিয়ে। আমাকে ছাড়া আপনার 1 মিনিটও চলেই না। আমাকে চোখে হারান। তোমাকে আমি অবশ্যই চোখে হারাই। তুমি আমার একমাত্র বউ বলে কথা। তোমাকে চোখে হারাবো না তো কাকে হারাবো? প্রেমের বিয়ে না হোক, প্রেম হতে কতক্ষণ? বলে মেহেরাব চোখ টিপ দিল। উৎসাহ মুখ ঝামটা দিল, মুখ বাঁকিয়ে বলল, প্রেম? তাও আবার কিনা আপনার সাথে? তাও আমার? কখনো শুনেছেন শাহপার বেদির মাঝে প্রেম হতে? আপনার সাথেও আমার প্রেম সম্ভব না। সম্ভব, সম্ভব, সবই সম্ভব মেয়ে, শুধু সময়ের খেলা। দেখা যাবে। এখন কি জন্য ষাঁড়ের মতো চিল্লিয়ে ডেকেছেন সেটা বলেন, না হয় আমি গেলাম। উচ্ছ্বাস চলে যেতে নিলে মেহেরাব ওর হাত ধরে আটকে দিল। এত পালাই পালাই করো কেন বউ? আমি কি বাঘ না ভাল্লুক? তোমাকে কি খেয়ে ফেলবো নাকি? বেশি পালাই পালাই করলে একদম বেঁধে রেখে দিব, তখন এদিক ওদিক কোনো দিকেই যেতে পারবে না। উৎসাহ বেঞ্চি কাটলো। বজ্জাত লোক, কিছু ভুলবেও না আবার ছাড়বেও না। মেহেরাব শার্ট এনে উৎসার হাতে ধরিয়ে দিল। উৎসাহ ব্রু কুচকে তাকিয়ে আছে। তাকিয়ে না থেকে শার্টটা পরিয়ে দাও। কেন, আপনার হাতের কি হয়েছে? বউ থাকতে নিজের কাজ নিজে করবে, এটা হতেই পারে না। বিয়ে করেছি কি করতে, যদি এখনও আমায় নিজের কাজ নিজেই করতে হয়? উৎসার মেজাজ খারাপ হলো। বেটা কিছু থেকে কিছু হলেই একটা ডায়লগ শোনাবে, বিয়ে করেছি কি করতে? ওনাকে কে বলেছি বিয়ে করতে? আমি কি আপনাকে বলেছি বিয়ে করতে? বিয়ে করে এখন আমার সেকেন্ডের আগায় মাথায় খোঁটা দিচ্ছেন। আমি এত কিছু জানি না। তাড়াতাড়ি শার্টটা ফুরিয়ে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি পারবো না। কি বললে? বলেছি আমি শার্ট পরিয়ে দিতে পারবো না। ওকে, তাহলে যাও, দরজাটা লাগিয়ে দিয়ে এসো। উৎসাহ ঘাবড়ে গেল। মেহেরাব এক পা করে ওর দিকে এগিয়ে আসছে। শুকনো ডোকগুলো শুধেলো। দরজা আটকাবো কেন? ফিসাতে ফিসাতে উৎসার পিঠ এসে ঠেকলো আলমারির সাথে। পিছনে যাওয়ার জায়গা নেই। উৎসাহ কী করবে ভেবে পেল না। সামনে মেহেরাব, পিছনে আলমারি। পাশ কেটে যেতে নিবে এমন সময় মেহেরাব ওর দুপাশে হাত রেখে আটকে দিল। খানিকটা ঝুঁকে এলো। মেহেরাবের গরম নিঃশ্বাস উৎসের মুখের উপর পড়ছে। দুজনের মাঝে 1 ইঞ্চি সমান পরিমাণ দূরত্ব। উৎসাহ বেচারি ভয়ে চোখ বুজে নিল। মেহেরাব ফিসফিসে করে সেনাসানো কণ্ঠে বলল, কাল রাতের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে দরজার যে লাগাতেই হবে যেন। আর এমনিও তুমি তো ভালোভাবে কথা শোনার মতো না। উৎসাহ তড়িত গতিতে বলল, আমি আপনাকে শার্ট পরিয়ে দিচ্ছি। আমি কি দিব না বলেছি? আপনি প্লিজ দূরে যান। মেহেরাব উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতে বলল, এই না হলে মেহেরাব মির্জার বউ? উৎস বিড়বিড় করে বলল, মেহেরাব মির্জার বউ না চাই। একবার খালি ভাই নামক জল্লাদটাকে হাতের কাছে পাই, তারপর ওকে আমি খুন করব। শয়তানটা ইচ্ছে করে ওর জল্লাদ বন্ধুর গলায় ঝুলিয়েছে আমায়। মানুষের শাশুড়ি ধজ্জাল হয়, আর এদিকে তো আমার আস্ত জামাইটাই ধজ্জাল। উৎসাহ মনে মনে মেহেরাবকে বকছে আর শার্টের বোতাম লাগাচ্ছে। মেহেরাব ওর কাহিনী দেখে মিটমিট করে হাসছে। এমন তেরা বউকে কী করে সোজা করতে হয় মেহেরাব মির্জা ভালো করেই জানে। বউ তার প্রেমে না পড়ে ছাবে, প্রয়োজন পড়লে ধরে বেঁধে প্রেমে পড়াবে। শার্ট পরানোর শেষে মেহেরাব আয়নায় নিজেকে দেখছে। সেই সুযোগ উৎসে ছুটে বেরিয়ে এলো। সোজা নিচে এসে দম নিল। এক ছুটে আসায় হাঁপাচ্ছে বেচারি। পাশে এসে দাঁড়ালো রিনি। কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, এতক্ষণ ছাড়লো দেবরজি? হেব্বি প্রেম দেখিয়ে দুজনের। এতদিনের প্রেম তোমাদের? প্রেম না চাই, এমন গুন্ডামার্কা লোকের সাথে আমার প্রেম? তুমিও না ভাবি? আমার দেবরের নামে মোটো উল্টোপাল্টা কিছু বলবে না। দেবর আমার হেব্বি রোমান্টিক। রোমান্টিক না হলে কি সকাল সকাল বউয়ের তলবে বাড়ি মাথায় তোলে? উৎসে বিড়বিড় করে বলল, রোমান্টিক না, 1 নম্বরের লুচু বেড়ায়। কি বললে? কিছু না, চলো যেয়ে দেখি আন্টি একা একা কি করছে। কথা ঘুরিয়ে রিনিকে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো উৎসাহ। ওখানে থাকা মোটেও সুবিধা না। দেখা যাবে কখন আবার এসে উদয় হবে, তখন ওকে ঝামেলায় পড়তে হবে। দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। সবাই টেবিলে এসে বসেছে। মেহেরাবের এখনও দেখা নেই। সেই যে বেরিয়েছে, কোথায় গেছে, কি করছে কেউ জানে না। কাউকে কিছু বলেও যায়নি। মিজান সাহেব রুষ্ট হলেন ছেলের ওপর। ছেলে তার 1 নম্বরে বাইন্ডুলে স্বভাবের। সারাদিন বাহিরেই থাকে। তার দেখা পাওয়া
যায় না বললেই চলে। এই যে এখন কোথায় আছে কেউ জানে না। টুস করে বিয়ে করে বউ এনেছে, সে খেয়াল কি তার আছে? একটা মেয়ে যে তার অপেক্ষায় বসে আছে, সে খেয়াল থাকলে এখনও বাহিরে থাকতো না। সালেহা বেগমকে শুধালেন, তোমার গুণধর পুত্র কোথায়? আমি জানবো কিভাবে? আমায় বলে গেছেন কি ছেলেকে বলবে বাইন ডোলে স্বভাব ছাড়তে, এখন বিয়ে করেছে, বউ এসেছে, এখন এসব চলবে না। সালেহা বেগমের কাট জবাব, আপনার ছেলে আপনি বলেন, আপনাদের বাপ ছেলের দ্বন্দ্বে আমি নেই। মিজান সাহেব কথা বাড়ালেন না, উৎসাহ খেতে চাইল না, বলল মেহেরাব আসলে খাবে। সালেহা বেগম রিনি দুজন মিলে জোর করে খাওয়ালো, বলল মেহেরাব আসার ঠিকানা নেই, তুমি খেয়ে নাও। উৎসাহ রুমে বসে আছে, দুপুরে গড়িয়ে বিকেল হয়ে এসেছে, এখনো মেহেরাবের আসার নাম নেই। মানুষটা কি খেয়েছে? গতকাল আসার সময় নিজের কোনখানাও আনেনি, বাবার খোঁজ নেবে সেটাও পারছে না। উৎসার মন খারাপ হলো, মুখ বেজার করে বসে রইল। এমন সময় ঘূর্ণিঝড়ের ন্যায় রুমে প্রবেশ করলো মেহেরাব। ঝটপট হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে কাপড় নিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে ছুটল। ওয়াশরুমে যাওয়ার আগে ভুলে গেল, খাবার বড় আমি আসছি। উৎসাহ নেমে খাবার গরম করে প্লেটে বাড়লো। এর মাঝে মেহেরাব নিচে এসে এলো, সোজা এসে খেতে বসে পড়লো। খাবার ধরন দেখে মনে হচ্ছে বেচারার অনেক খিদে পেয়েছে। খাবার খেতে খেতে বললো, রেডি হয়ে না। উৎসাহ কপাল কুচি প্রশ্ন করলো, কেন? কোথাও যাব আমরা? হ্যাঁ, তোমাদের বাড়ি যাব, বাবা তোমাকে দেখতে চাচ্ছেন। উৎসাহের মন আনন্দে নেচে উঠলো, উৎসাহিত কণ্ঠে শুধালো, সত্যি? হ্যাঁ। উৎসাহের ইচ্ছে করলো খুশির ঠেলায় মেহেরাবকে একটা ধন্যবাদ দিতে। পর মুহূর্তে ডিসিশন চেঞ্জ, এমন বজ্জাত বেটাকে ও কখনো ধন্যবাদ দিবে না। উৎসাহ খুশি মনে রেডি হতে চলে গেল। উৎসাহ মিনিট 5 মাঝে রেডি হয়ে নিচে নেমে এলো। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, চলুন। মেহেরাব খাচ্ছিল, আচমকা কথায় খেতে খেতে বিষম খেল, কাশতে কাশতে বেচারার অবস্থা খায়াল। উৎসাহ চটফট পানি এগিয়ে দিল, ফিটে হাত বুলিয়ে দিতে নিল। চিন্তিত স্বরে বলল, আস্তে ধীরে খাবেন তো? খাওয়ার সময় মন কোথায় থাকে? আমি আস্তে ধীরেই খাচ্ছিলাম, তুমিই তাড়াহুড়ো করছো। আমি কখন তাড়াহুড়ো করলাম? বলেছি রেডি হতে। ট্রেন ছুটে যাচ্ছে না তো, এত তাড়াহুড়ো কিসের? আপনি বুঝবেন না। মেহেরা বিড়বিড় করে বলল, আসলেই আমি বুঝি কি করব? এমনিও বেডি মানুষ মানেই জিলাপির ফেস। উৎসাহকে বিড়বিড় করতে দেখে বলল, কিছু বললেন? না, কিছু না, তুমি রুমে যাও, আমি খেয়ে আসছি, একটু রেস্ট নিয়ে অতঃপর বের হব। উৎসাহ বসে বসে ঘড়ির দিকে তাকাচ্ছে, একবার ঘড়ির তো আরেকবার দরজার দিকে তাকাচ্ছে। মেহেরাব কখন আসবে? ওর বাবার কাছে যাবে। মেহেরাব রুমে প্রবেশ করলো। উৎসাহকে ঘড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে মাথায় দুষ্টু বুদ্ধি নাড়া দিল। মনে মনে ভাবলো, উৎসাহকে একটু খেপানো যায়। বিছানায় বসতে বসতে বললো, আজকে না গিয়ে কাল যায়, শরীরটা ভালো লাগছে না। উৎসাহের মন এক নিমিষেই খারাপ হয়ে গেল। এতক্ষণ হাসি মাখা মুখখানায় আদার নেমে এলো। কোনো কথা না বলে ব্যালকনিতে চলে গেল। মেহেরাব অবাক হলো। ও ভেবেছিল উৎসাহ হয়তো এসে আবদার করবে, কানের সামনে জ্ঞান জ্ঞান করবে, কিন্তু হলো তার উল্টো। মেহেরাব এগিয়ে গেল ব্যালকনিতে, দেখলো উৎসাহ এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। হাস্যোজ্জ্বল মুখখানা শুকিয়ে গেছে। ধীর পায়ে এগিয়ে যেয়ে পিছন থেকে আলিঙ্গনে আবদ্ধ করে নিল। যাবে না? এখানে এসে দাঁড়িয়ে আছো যে? আপনি তো বললেন আপনার শরীর খারাপ করছে, আপনি যে রেস্ট নেন। মেহেরাব উৎসাহের মাথায় চুমু এঁকে দিয়ে বলল, বোকা মেয়ে, আমি মজা করছিলাম, চলো। উৎসাহ দুম করে কিল বসিয়ে দিল মেহেরাবের বুকে। মেহেরাব ব্যথা ফেলেও শব্দ করল না। বদলুক, ইচ্ছে করে আমায় শুধু খেপায়। আজকে বাবার বাড়ি গেলে আমি আর আসবই না, ওখানেই থেকে যাব। মেহেরাব কণ্ঠ অন্যরকম করে বলল, ও কথা মোটেও ভেবো না বউ। যেমন বগল দাবা করে নিয়ে যাব, তেমনই নিয়ে আসব। আসলে না চাইলে জোর করে নিয়ে আসবো। বউ ছাড়া থাকা ছেলে মেহেরাব মির্জা না, তাই সে কথা মাথায় এনো না। উৎসাহ গাল ফুলিয়ে গাড়িতে বসে আছে। বেচারি বলেছিল বাবার বাড়ি যাবে, কিন্তু মেহেরাব ওকে অন্য রাস্তায় নিয়ে এসেছে। এটা ওদের বাড়ি যাওয়ার রাস্তা নয়। তাহলে মেহেরাব ওকে নিয়ে কোথায় যাচ্ছে? উৎসাহ মুখখানা গম্ভীর করে জিজ্ঞেস করলো, এই রাস্তায় দিয়ে আমরা কোথায় যাচ্ছি? এটা তো বাড়ির রাস্তা না। মেহেরাব উত্তর দিল, দেখতে থাকো। গাড়ি এসে থামলো একটা শপিং মলের সামনে।
মেহরাব গাড়ি পার্ক করে উৎসাহের নিজের হাতের মাঝে ফুরে হাঁটা শুরু করলো। পুরো শপিং মল ঘুরে ঘুরে অনেক কিছু কিনছে, কিন্তু এত জিনিস কাদের জন্য কেনাকাটা করছে? তাহলে কি ওরা অন্য কোথাও যাবে? উৎসার কপালে বাজ পড়লো। যাওয়ার কথা ওদের বাড়ি, কিন্তু উনি শপিং করছেন কেন? আমরা শপিং করতে এসেছি কেন? বোকাবো, নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে তাদের জন্য গিফট নিয়ে যেতে হয়, আর এখন তো আমিও তাদের ছেলে, তাদের প্রতি আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি? উৎসার মনে মেহরাবের জন্য একরাশ ভালো লাগা কাজ করলো। লোকটা যতই গুন্ডা বদমাইশ লুচু হোক, বিয়ের পরপরই কি সুন্দর ওর বাবা মাকে নিজের বাবা মা হিসেবে অ্যাকসেপ্ট করেছে, কি সুন্দর তাদের নিয়ে ভাবছে। ব্যাপারটা উৎসার কাছে ভালো লাগলো। প্রতিটা মেয়েই তো এমন বর্ষায় যে তার বাবা মাকে সম্মান করবে, আপন করে নেবে তাদের। মেহেরাজ শপিং শেষে গাড়ি স্টার্ট দিল। মাঝে গাড়ি থামিয়ে ফল মিষ্টি কিনতে ভুলল না। ফল মিষ্টি শপিং দিয়ে গাড়ি ভরপুর করে অতঃপর উৎসাদের বাড়ির দিকে এগোলো। এদিকে উৎসাহ বসে বসে মেহেরাবের কাণ্ড দেখছে। লোকটা কতটা পাগলামো করছে, ওকে কিছু জিজ্ঞেসও করছে না। মেহরাব নিজ ইচ্ছেতে বেছে বেছে বেসটা নিচ্ছে। উৎসাদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে দুজন নেমে এলো। বেল বাজিয়ে দাঁড়িয়ে রইল দরজা খোলার অপেক্ষায়। কিছুক্ষণের মাঝে দরজা খুলে দিল উৎসার কাজিন। ওদের দেখে সবাইকে ডাকতে শুরু করলো। মেহরাবের হাত ভর্তি জিনিসপত্র। উৎসার মা তনয়া বেগম মেহরাবের হাতে এত কিছু দেখে ছুটে এলেন। ওর হাত থেকে জিনিসগুলো নিতে নিতে বললেন, কেমন আছো বাবা? তোমার বাড়ির সবাই কেমন আছে? আসতে কষ্ট হয়নি তো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। না না, আমাদের আসতে কোনো কষ্ট হয়নি মা। বাবার কি অবস্থা? উনি এখন ভালো আছেন তো? এখন আগের থেকে অনেকটাই ভালো। এত কিছু আনার কি দরকার ছিল বাবা? আমি আমার মা বাবাকে দেখতে এসেছি, খালি হাতে কীভাবে আসি বলুন মা? তাই এই সামান্য জিনিস নিয়ে এলাম। তুমি এত কিছুকে সামান্য বলছো? সামান্য নয় তো কি? ছেলে হিসেবে আপনাদের জন্য আরও করতে পারলে আমি খুশি হতাম। তনয়া বেগমের গর্বে বুক ফুলে উঠল। চোখে পানি আসতে নিলে উনি নিজেকে সামলে নিলেন। এর মাঝে তিয়াস এলো ড্রয়িং রুমে। মেহরাবকে দেখে জিজ্ঞেস করলো, কখন এলি? এই তো সবে। গাড়িতে এখনো কিছু জিনিস রয়ে গেছে, কষ্ট করে নিয়ে আয় ভাই। ঠিক আছে, তুই যা, আমি আনছি। উৎসাহ দরজার সামনে দাঁড়িয়ে সবার কাণ্ড দেখছে। ও যে এসেছে ওকে কেউ পাত্তাও দিচ্ছে না। কি এক ভদ্রলোক সাথে করে এনেছে, তার খোঁজ খবরই নিচ্ছে না। সাথে যে তাদের মেয়েও আছে সে খেয়াল তাদের নেই। মেয়ে গোটা একটা দিন বাড়িতে ছিল না, সে খবর আছে কারো? না। উৎসাহ মনে মনে বলল, কি আজব কাণ্ড, আমি যে এসেছি সেটা কারোরই খেয়াল নেই। তারা তাদের জামাই বাবাজিকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে। উৎসার অভিমান হলো। থাকবে না কেন? থাকবে না সে এখানে, যেখানে তার কদর নেই সেখানে থেকে কি করবে? উৎসাহ শব্দ করে বলে উঠল, আমি কি তাহলে চলে যাব? আমায় তো কারোর চোখেই পড়ছে না। আমি পর হয়ে গেছি তাই না? থাকো তোমরা তোমাদের মেয়ে জামাইকে নিয়ে, আমি গেলাম। উৎসাহ সোজা হাঁটা দিল বাবার রুমের দিকে। এতক্ষণে তনয়া বেগমের মেয়ের দিকে খেয়াল পড়ল। শুধালো, কিরে মা, কেমন আছিস? উৎসাহ মুখ পেংসি কেটে বলল, এতক্ষণ যাকে মাথায় তুলে নাচছিলে তাকে নিয়েই থাকো। আমি কেমন আছি সে খবর নিয়ে তোমাদের কি? এতদিন শুনেছি মেয়ে বিয়ে হলে পর হয়ে যায়, আজ তার নিজ চোখে দেখে নিলাম। থাকবো না তোমাদের বাড়ি, চলে যাব, আর আসবো না, তখন দেখো। তনয়া বেগম বিপরীতে কিছু বললেন, সেই সুযোগও দিল না। তনয়া বেগম কপাল ছাপড়ালেন। মেয়ে তার অভিমানী স্বভাবের, একটু এদিক থেকে ওদিক হলে অভিমান করে বসে। এখন নিশ্চয় বাবার বুকে মুখ গুজে একে একে নালিশ জানাবে। ছোটবেলা থেকেই এটাই উৎসার স্বভাব। কেউ কিছু বললে বাবার বুকে মুখ গুজে কান্না করবে আর নালিশ জানাবে। হলো তাই। উৎসাহ সোজা বাবার রুমে যে ঢুকলো। উজ্জ্বল সাহেব বসে বসে বই পড়ছিলেন। উৎসাহ এক ছুটে যেয়ে বাবাকে জড়িয়ে ধরল, মুখ গুজল বাবার বুকে। গোটা একটা দিন পর বাবাকে পেয়ে আবেগী হয়ে পড়ল। কেমন আছো? তোমার শরীর এখন ঠিক আছে তো? ওষুধ খেয়েছো ঠিক মতো? উজ্জ্বল সাহেব মেয়ের আকুলতা দেখে হাসলেন, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়ে তার ছোটবেলায় থেকেই বাবা পাগল, বাবাকে ছাড়া কিছুই বোঝে না। বাবার কিছু হলে উৎসার চিন্তার শেষ নেই। উজ্জ্বল সাহেব মেয়ের কপালে সুমি এঁকে দিয়ে বললেন, হ্যাঁ মা, আমি ভালো আছি। তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ।
ও বাড়ির সবাই কেমন আছে? সবাই তোকে মেনে নিয়েছে? সব ঠিকঠাক আছে তো? ও বাড়ির সবাই ভালো আছে, সবাই আমাকে মেনে নিয়েছে। জানো, আঙ্কেল নিজ থেকে আমার খোঁজ নিয়েছে, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও জিজ্ঞেস করেছে। এটা তো ঠিক না মা। উৎসাহ কপালে বাজ ফেলে শুধালো, কোনটা বাবা? এই যে তুমি মেহেরাবের বাবাকে আঙ্কেল ডাকছো। মেহেরাবকে দেখছো কি সুন্দর করে বিয়ে হতে না হতেই সবাইকে আপন করে নিয়েছে। তেমনি তুমিও তাদের আপন করে নাও। এখন থেকে তুমি তাদের সাথেই থাকবে, তারাই তোমার সব। তাই যত আপন করবে ততই ভালোবাসা পাবে। উজ্জ্বল সাহেব এমনি সময় মেয়েকে তুই বলে করে সম্বোধন করে, মেয়েকে কোনো কিছু বোঝানোর সময় তুমি সম্বোধন করেন। উৎসাহ বাবার কথায় গাল ফুলালো। সবাই কেন ওই বজ্জাত লোকটারই উদাহরণ দিবে? তাকে কি করে চোখে পড়ে না? সব কথার আগে পরে মেহেরাব, মেহেরাব আর মেহেরাব। তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। উৎসাহ গাল ফুলিয়ে বলল, শেষমেশ তুমি ওই গুন্ডাটার সাইড টানছ? বাহ, বেশ ভালো। এখন তোমাদের কাছে তোমাদের মেয়ের থেকে ওই লোকটা বেশি হয়ে গেল? এভাবে বলে না মা, মেহেরাব তোমার স্বামী, ওর সাথে তোমার বিয়ে হয়েছে, তাকে সম্মান দিয়ে কথা বলো। উৎসাহ মুখ পেঞ্চি কাটলো, বিড়বিড় করে বলল, সম্মান না চাই, কচু দিব বেটাকে। অতঃপর হাঁটা দিল নিজের রুমের দিকে। উৎসাদের ছোটোখাটো ডুপ্লেক্স বাড়ি, বাড়িতে মানুষ মাত্র 4 জন। উপরে উৎসাহ আর তিয়াসের রুম। নিজের রুমে এসে দপাস করে বিছানায় শুয়ে পড়ল উৎসাহ। একদিনের ব্যবধানে মনে হচ্ছে কতগুলো দিন কেটে গেছে। উৎসাহ মন খুলে শ্বাস নিল। নিজের রুমের শান্তি আলাদা। বিগত 10 বছর যাবৎ এই ঘর তার সঙ্গী। এই রুমে ওর কত আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। রুমের প্রতিটা কোণা উৎসাহ নিজের মতো করে সাজিয়েছে। আর আজ একটা শব্দের, একটা সাইনের ব্যবধান উৎসাহ এই বাড়িতে মেহমান হয়ে গেছে। আগে যে এই বাড়িতে সারাদিন ঘুরে বেরিয়েছে, এখন এই বাড়িতে সে কিছু মুহূর্তের জন্য এসেছে। উৎসার মন খারাপ হলো। মেয়েদের জীবন এতটা কঠিন কেন? যেই বাড়িতে তারা বেড়ে ওঠে সেই বাড়িতেই একদিন তারা মেহমান হয়ে যায়। উৎসাহ কখনো বাবা মাকে ছাড়া থাকেনি। যেখানে যেত বাবা মায়ের সাথে যেত। এই প্রথম গোটা একটা দিন একটা অপরিচিত জায়গায় কাটিয়ে এলো, তাও কিনা সেখানে যে ওকে সারা জীবনের জন্য থাকতে হবে। কথাটা ভেবে উৎসার কান্না পেল। বলতে বলতে চোখ বেয়ে পানি পড়ে গেল। উৎসার চোখে পানি দিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। উৎসার বারান্দা তেমন বড় নয়, তবে ওর মনের মতো। উৎসার রকিং চেয়ারে হেলান দিয়ে বসে পড়লো। মেজাজ খারাপ এখন। মেহেরাবকে ফেলে বেটার চুল টেনে নাক টান বানিয়ে ফেলতো। উৎসাহ চট করে কল্পনা করে ফেললো মেহেরাবের নাক মুখখানা। কল্পনায় মেহেরাবের চেহারা শুরু দেখে উৎসাহ খিলখিল করে হেসে দিল। তবে অবাক করা কাণ্ড, বেটাকে টাক মাথা হ্যান্ডসাম লাগে। হাসতে হাসতে উৎসার খেয়াল হলো মেহেরাব টাক হয়ে গেলে লোকে তাকে টাকলা বেটার বউ বলবে, তাই প্ল্যান ক্যান্সেল। তবে মেহেরাবকে সামনে ফেলে এটা অবশ্যই জিজ্ঞেস করবে, মানুষ পটানো শিখেছে কোথা থেকে? সাধারণত ছেলেরা মেয়ে পটায়, আর এদিকে মেহেরাব এমন ছেলে। মেয়েরা তো এমনিতেই বেটার প্রেমে উষ্টা খায়, এখন ওর বাবা মাও তাকে চোখে হারায়। কি আছে এই লোকের মাঝে? উৎসাহ ভেবে পায় না। মেহেরাবকে বকতে বকতে উৎসাহ ফাড়ি জমালো অতীতের ফাতায়। প্রায় 10 বছর হবে। উৎসাহ তখন ক্লাস 3 কিংবা 4-এ পড়ে। তিয়াস তখন ক্লাস 9-এ। নতুন স্কুলে ভর্তি হয়েছে তিয়াস। নতুন নতুন বন্ধু মহল তার। তাদের মাঝে প্রিয় বন্ধু হলো মেহেরাব। একদিন মেহেরাবকে বাড়ি নিয়ে এসেছিল উৎসাহ, তখন অনেকটা ছোট। মেহেরাব ওদের বাড়ির পাশের ছোট বাগানটা ঘুরে দেখছিল। উৎসাহ সবে স্কুল থেকে ফিরে মেহেরাবকে দেখে ভেবেছে এটা বোধহয় ওর ভাইয়া। দুজনের হাঁটছেন পিছন থেকে, দেখতে অনেকটা একই রকম। ছোট উৎসাহ লাফিয়ে মেহেরাবকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি এসেছো? আজকে এত তাড়াতাড়ি এলে যে? প্রতিদিন তো বিকেল করে এসো। মেহেরাব পিছু ফেরে ধমক দিয়ে বলেছিল, এই মেয়ে, কে তুমি, যাকে তাকে জড়িয়ে ধরে ভাইয়া ভাইয়া করছো? উৎসাহ মুখ তুলে চাইল, মানুষটা তো ওর ভাইয়া না। উৎসার কান্না পেল, ভ্যা ভ্যা করে কান্না করে দিল। ওর বাবা মা কিংবা ভাই কখনোই কেউ ওকে এভাবে ধমক দেয়নি যেভাবে মেহেরাব দিয়েছে। উৎসাকে কান্না করতে দেখে মেহেরাব ঘাবড়ে গেল, হাঁটু গেড়ে বসে পড়ল। উৎসার গালায় হাত রেখে চোখের পানি মুছিয়ে দিয়ে আকুল কণ্ঠে বলল, সরি পিচ্ছি, আমি বুঝতে পারিনি। কান্না করে না বাবু। উৎসাহ শুনলে তো ওর মতো কান্না করেই যাচ্ছে। পিচ্ছি ঘুলুমুলু বাচ্চাটাকে কান্না করতে দেখে মেহেরাবের মায়া হলো। ও ব্যস্ত হয়ে পড়লো উৎসার কান্না থামাতে। ওর মাঝেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো তিয়াস। বোনকে কান্না করতে দেখে ছুটে কাছে এলো, চট করে কোলে তুলে নিল বোনকে। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে শুধালো, কি হয়েছে আমার বোনুর?
বোনু কান্না করছিস কেন? কান্না করে না, ভাইয়া এসে গেছে তো। তিয়াসের অনেক ভালোবাসা তার বোনকে সে অনেক ভালোবাসে। অতটুকু বয়সে নিজের টিফিনের টাকা জমিয়ে বোনের জন্য চকলেট তো কখনো খেলনা নিয়ে আসে। ভাইয়ের আদর পেয়ে উৎসাহ আরও জোরে কেঁদে দিল। কান্না করতে করতে বলল, তুমি কোথায় ছিলে ভাইয়ু? এই ছেলেটা আমায় বকেছে। মেহরাব চোখ রাঙিয়ে তাকিয়ে আছে উৎসার দিকে। উৎসাহ পাত্তাই দিল না। তিয়াস বোনকে সান্ত্বনা দিতে বলল, কান্না করে না বোন, এটাও তোমার একটা ভাইয়া। ভাইয়া বুঝতে না পেরে তোমায় বকে ফেলেছে, আর কখনো বকবে না। মেহরাবের বোধ হয় ভাইয়ের সম্বোধন পছন্দ হলো না, নাক মুখ কুচকে নিল। সেদিনের পর উৎসার মনে মেহরাব জায়গা পেল অপ্রিয় হিসাবে। টু ভিউয়ার্স, এটাই গল্পটার প্রথম পর্ব। গল্পটার আরও কিছু পর্ব আছে। গল্পটা দিব কিনা আপনারা কমেন্টস করে জানাবেন। গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।